আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন। অর্থাৎ আপনারা যারা এখনো পর্যন্ত জন্ম নিবন্ধন করেননি, কিভাবে অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করবেন এবং সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস প্রয়োজন হবে। অর্থাৎ আপনারা অনেকেই একটি প্রবলেম ফেস করেন, আপনাদের যাদের ছোট ছোট সন্তান রয়েছে এবং সেক্ষেত্রে ছোট বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে পিতামাতার কি ডকুমেন্টস লাগবে। এছাড়া আপনারা যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন, অনেকেই জন্ম নিবন্ধন করেননি, সেক্ষেত্রে আপনারাও কিভাবে অনলাইনে নতুন জন্ম নিবন্ধন করতে পারেন সেই প্রসেসটি নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে সার্চ বারে টাইপ করবেন bdris.gov.bd/br/application। এই লিঙ্কটি লিখে সার্চ করে সরাসরি আপনারা এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন। এছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা লিঙ্কটিতে ক্লিক করে এই সাইটটিতে প্রবেশ করবেন। দেন এখান থেকে আপনারা নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন, এখানে আপনি জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা, দুইটি ঠিকানায় আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন। আমরা জন্মস্থান সিলেক্ট করে পরবর্তীতে চলে আসলাম। দেন আপনি আসার পর এখান থেকে ফার্স্ট অফ অল আবেদনকারীর ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। যেমন প্রথমে আবেদনকারীর নামের প্রথম অংশ আপনি বাংলায় লিখবেন। এখানে আমরা প্রথমে নামের প্রথম অংশ বাংলায় লিখে দিলাম। তারপর এখান থেকে নামের শেষ অংশ আমরা বাংলায় লিখে দিলাম। তারপর পুনরায় এখানে আপনাকে নামের প্রথম অংশ ইংরেজিতে লিখতে হবে। তারপর এখানে আপনাকে নামের শেষ অংশ ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে। তারপর এখান থেকে আপনি আবেদনকারীর জন্ম তারিখটি এখানে লিখে দিবেন। ওকে, এখান থেকে আমরা আবেদনকারীর জন্ম তারিখটি এখানে টাইপ করে দিলাম। তারপর এখানে আপনি আবেদনকারীর জন্ম ও সাল অনুযায়ী ওনার বছর কত বছর সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে পিতামাতার কততম সন্তান সেটি সিলেক্ট করে এখান থেকে লিঙ্গটি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার যদি এনআইডি কার্ড থাকে, আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিতে পারেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটি স্কিপ করবেন। অলরাইট, আপনি এখান থেকে আপনার জন্মস্থানের ঠিকানা আপনি সিলেক্ট করবেন। তার জন্য প্রথমে আপনার দেশ, আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার বিভাগকে সিলেক্ট করবেন এবং বিভাগ সিলেক্ট করার পরে আপনার জেলা সিলেক্ট করতে হবে এবং জেলা সিলেক্ট করার পরে আপনার সিটি কর্পোরেশন অথবা আপনার উপজেলাটি সিলেক্ট করবেন। ওকে, উপজেলা সিলেক্ট করার পরে আপনার পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে আমাদের পৌরসভাটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিতে হবে। আপনার ওয়ার্ড নাম্বার কত সেটি সিলেক্ট করবেন। তারপর আপনার ডাকঘরটি বাংলায় আপনাকে বাম পাশে লিখতে হবে। ওকে, তারপর ডান পাশে ইংরেজিতে আপনার ডাকঘর বা পোস্ট অফিসটি লিখে দিতে হবে। অর্থাৎ বাম পাশে আপনার বাংলায় তথ্যগুলো ফিল আপ করতে হবে এবং ডান পাশে ইংরেজিতে আপনার পোস্ট অফিস এবং গ্রামটি ফিল আপ করতে হবে। ওকে, আমরা পোস্ট অফিস ইংরেজিতে লিখে দিলাম। তারপর গ্রাম, পাড়া অথবা মহল্লা সেকশনে আমরা গ্রাম লিখে দিলাম। তারপর পুনরায় ডান পাশে ইংরেজিতে আমাদের ভিলেজের নামটি আমরা লিখে দিলাম। তারপর বাসা ও সড়ক নম্বর, এক্ষেত্রে আপনার বাড়ির হোল্ডিং নাম্বার অথবা বাড়ির নাম যদি কাঙ্ক্ষিত ব্যক্তির নামে তাকে দিতে পারেন। তারপর পরবর্তীতে চলে আসবেন। ওকে, পরবর্তীতে আসার পরে আপনি প্রথমে বাম পাশে পিতার তথ্য আপনি ফিল আপ করবেন। যেমন যাদের বয়স আপনার 2001 সালের বা 2000 সালের আগে জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিতামাতা জন্ম নিবন্ধন লাগবে না। অর্থাৎ যারা 2001 থেকে 25 সালের ভিতরে জন্মগ্রহণ করেছেন তাদের পিতামাতা জন্ম নিবন্ধন লাগবে। ওকে, আমরা এখানে পিতার নামটি বাংলা এবং ইংরেজিতে আমরা এখানে বাম পাশে লিখে দিচ্ছি এবং পিতার নামটি ইংরেজিতে লেখার ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল লেটারে আমরা লিখে দিলাম। তারপর পিতার জাতীয়তা, এখান থেকে আমরা বাংলাদেশি এটি সিলেক্ট করে দিলাম। তারপর ডান পাশে সেম পদ্ধতিতে মাতার নাম বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে। ওকে, তার জন্য প্রথমে আমরা মাতার নামটি বাংলায় লিখে দিচ্ছি এবং বাংলায় লেখার পরে মাতার নামটি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আমরা এখান থেকে মাতার নামটি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদনকারীর পিতামাতা জন্ম নিবন্ধন লাগেনি, কারণ আবেদনকারীর বয়স 2000 সালের আগে। সো তার কারণে আবেদনকারীর পিতামাতার কোনো ডকুমেন্টস আমাদের লাগতেছে না। ওকে, সেম আমরা পরবর্তীতে চলে আসলাম এবং এখানে এসে জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয়, আপনারা টিক বক্সটিতে ক্লিক করলে আপনার জন্মস্থানের ঠিকানাটি স্থায়ী ঠিকানা চলে আসবে।
সেম পদ্ধতিতে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হলে আপনারা টিক বক্সটিতে ক্লিক করে আপনারা একই ঠিকানা ব্যবহার করতে পারবেন। তারপর পরবর্তীতে চলে এসে এখান থেকে আপনারা আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক এটি নিয়ে সিলেক্ট করে দেন হচ্ছে আপনার ডকুমেন্টস এখানে আপলোড করে দিবেন সংযুক্তিতে। তার জন্য আমরা এখান থেকে জেপিজি আকারে আবেদনকারী এনআইডি কার্ডের ফটোকপিটি আপলোড করে দিচ্ছি। এছাড়া যাদের আইডি কার্ড নেই সেক্ষেত্রে ডাক্তারের প্রত্যয়নপত্র দিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন, যাদের বয়স 2000 সালের আগে। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের বাড়ির একটি ট্যাক্সের রসিদ আমরা এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, তবে আমি আপনাদেরকে বলে রাখি যাদের বয়স, আমি আবারও রিপিট করি, যাদের বয়স 2001 থেকে 25 সালের ভিতরে সেক্ষেত্রে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন লাগবে। ওকে, আমরা ফাইল ট্যাব থেকে পিতামাতার নামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত হালনাগাদের কর এটি সিলেক্ট করে ট্যাক্স রসিদটি আমরা 2 নম্বর আপলোড করে দিয়ে দেন হচ্ছে পরবর্তীতে যখন আমরা আসলাম এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি চেক আউট করবেন কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে আপনি পুনরায় রিটার্ন ব্যাক নিয়ে হচ্ছে আপনি তথ্যগুলো এডিট করতে পারবেন বা পিছনের দিকে আপনি মুভ করে হচ্ছে আপনার ডাটা যদি কোনো ভুল থাকে আপনি পুনরায় এডিট করে আপনি আবেদনটিকে সাবমিট করবেন। ওকে, আমাদের ডকুমেন্টসগুলো এখানে আমরা চেক করলাম বা আমাদের আবেদনটি চেক করলাম, কোনো ভুল নেই। দেন হচ্ছে নিচে এখানে আবেদনকারীর একটি সচল নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর একটি সচল নাম্বার বসিয়ে দিচ্ছি এবং বসানোর পরে আপনি ওটিপি পাঠানে ক্লিক করে আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে সেটি বসে আপনি সাবমিট করবেন এবং সাবমিট করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট করা হয়েছে এরকম একটি পপ আপ দেখতে পারবেন। দেন হচ্ছে এখানে আপনার আবেদনপত্রের নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে প্রিন্ট করলাম, বাট হচ্ছে যে প্রিন্ট বাটনে ক্লিক করার পর হচ্ছে আমাদের আবেদনপত্রটি আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য আমরা মেনু সেকশনের মধ্য থেকে আবেদনপত্রের প্রিন্টের যে মেনুটি রয়েছে সেই সেকশনে চলে এসে এখান থেকে আমরা জন্ম নিবন্ধনের জন্য আবেদনী অপশনটি সিলেক্ট করে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বসিয়ে এবং জন্ম তারিখ বসিয়ে প্রিন্ট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা আবেদনপত্রের সামারিটি আমরা পিডিএফ আকারে এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবো অথবা সেভ করে নিতে পারবো। তো দর্শক, এ ছিল নতুন জন্ম নিবন্ধন আবেদনের প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।